নৌপথ এখনও বাংলাদেশে যোগাযোগের অন্যতম মাধ্যম। ৫,৯৬৮ কিলোমিটার দীর্ঘ নৌপথে চলাচল করে ছোট বড় সব মিলিয়ে ১০ লাখ দেশীয় ও যান্ত্রিক নৌযান। কিন্তু জলবায়ু পরিবর্তন, দেশের বাইরে ও ভেতরে বাঁধ, দূষণ, দখল এবং ভরাটের কারণে কমছে নৌপথের আয়তন। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮,০০০ কিলোমিটার নৌপথের। তবে নৌমন্ত্রী জানালেন, নদীপথ দিয়ে অবহেলায় এই চিত্র বদলে যাবে। নৌপথ সংস্কারে ২,০০০ কোটি টাকার প্রকল্প গ্রহণের কথাও জানালেন মন্ত্রী। জয়প্রকাশের রিপোর্ট। বাংলাদেশে নদ নদীর সংখ্যা পানি সম্পদ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ৩১০টি। গেল ৬০ বছরে এই অঞ্চলে মৃত্যু হয়েছে প্রায় ৪০০ নদ নদীর। নদী মৃত্যুর এই ধারাবাহিকতায় প্রতি বছর কমছে নৌপথের পরিমাণও। বিআইডব্লিউটি এর তথ্য অনুযায়ী বর্ষা মৌসুমে প্রায় ৬,০০০ কিলোমিটার নৌপথ পাওয়া গেলেও শুষ্ক মৌসুমে তা দাঁড়ায় ৩,৮০০ কিলোমিটারে। কিছু তো মরে গেছে, কিছু সংকুচিত হয়েছে। আরেকটি হলো যে এর প্রবাহ কমে যাওয়া, নাব্যতা কমে যাওয়া। আর উত্তরে, পশ্চিমে, এমনকি পূর্বেও মেঘালয়ের দিকে এবং আসাম ইত্যাদি সবখানেই কিন্তু আমরা দেখি বিভিন্ন নদীর উপরে বাঁধ দেওয়া হচ্ছে। শুধু নদী শুকিয়ে যাওয়াই নয়, পলি জমার কারণে নাব্যতা সংকটেও কমছে নৌপথ। প্রতি বছরই বিলিয়ন বিলিয়ন টন পলি নদীপথে বাংলাদেশে আসে। যমুনা নদী এবং পদ্মা নদী এবং গঙ্গা নদীতে পলির পরিমাণ অত্যন্ত বিপুল। মাওয়াতে পদ্মা নদী দিয়ে বছরে মিনিমাম ১ থেকে ১.৫ বিলিয়ন টন পলি প্রবাহিত হয়। নৌপথ কমার আরেক কারণ দখল। ধরা যাক বুড়িগঙ্গার কথাই। ২৬ কিলোমিটার দীর্ঘ এই নদীর ২২ কিলোমিটারই শিকার হয়েছে দখলদারিত্বের। এগুলো বেশিরভাগই হয় প্রশাসন অথবা রাজনৈতিক বিভিন্ন রকম প্রশ্রয়। তবে আশার কথা শুনিয়েছেন নৌপরিবহন মন্ত্রী। জানালেন, নদীপথ রক্ষায় বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে সরকার। ১৪টা ড্রেজার এই বাংলাদেশে নির্মাণ করেছি, ২৬টা ড্রেজার বেসরকারি মালিকানায় এনেছি এবং এ পর্যন্ত প্রায় ২,০০০ কিলোমিটার নৌপথ আমরা খনন করেছি। নৌপথকে সচল করা এবং যাত্রীদের সেবা দেওয়ার জন্য একটা বিশাল কর্মপরিকল্পনা নিয়ে আমরা এগুচ্ছি। নৌপথ রক্ষায় খনন কাজের পাশাপাশি সুষ্ঠু নৌ ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি বলেও মনে করেন সংশ্লিষ্ট সবাই। জয়প্রকাশ, বৈশাখী নিউজ, ঢাকা।